তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তো আজকে আমি বানাবো মেথি মটর পনির মালাইকারি। তার জন্য আমি এখানে কি ইউজ করলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে, টেস্ট স্টাইলও, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলুন আজকে রেসিপিটা শেয়ার করে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি পনির কিউব করে কেটে, আর একটু পেঁয়াজ গ্রেভির জন্য, তারপরে টমেটোর, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু গরম মশলা, আর নিয়ে নিয়েছি একটু কাজু আর বাদাম। আর ওদিকে মটরটা ছাড়িয়ে নিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি কস্তুরি মেথি। আমি এখানে কস্তুরি মেথিটা ইউজ করছি কারণ এটা একটা বাচ্চা খেতে চেয়েছে আমার হাতে এই রেসিপিটা, তার জন্য আমি এখানে কস্তুরি মেথিটা ইউজ করছি। আপনারা চাইলে এতে ফ্রেশ মেথি শাকটা দিয়েও বানাতে পারেন। ফ্রেশ মেথি শাকটা দিয়ে বানালেও খুব ভালো হবে। এখন ঠান্ডায় যেহেতু শাক সবজিগুলো খুবই তাজা পাওয়া যায়, তো আপনারা চাইলে ফ্রেশ মেথি শাকটা ইউজ করতে পারেন। আমি ইউজ করলাম না কারণ বাচ্চা যেহেতু খেতে চেয়েছে, তো ফ্রেশ মেথি শাকটা দিলে ওটা একটু তেতো ভাব থাকে, আর বাচ্চারা তো তেতো ভাব জিনিস খেতেই চায় না, তার জন্য আমি এখানে কস্তুরি মেথিটা ইউজ করছি। তো প্রথমে আমি এখানে একটু বাটার দিয়ে পনিরটাকে হালকা জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। তো এই রেসিপিটায় আপনারা বাটার, ঘি প্লাস সাদা তেল তিনটেই যে কোনো একটা ইউজ করতে পারেন। যারা ঘি বাটার পছন্দ করেন না, তারা সাদা তেল দিয়ে রেসিপিটা কমপ্লিট করতে পারেন। তাতে কোনো রান্নার টেস্টে গড়বড় হবে না। তো এখানে পনিরটা খুব বেশি ফ্রাই করব না, হালকা জাস্ট একটু ফ্রাই করে তুলে নেব। পনিরটা তুলে নিয়ে তারপরে আমি এখানে গ্রেভির জন্য কেটে রাখা পেঁয়াজ, টমেটোর, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওগুলোকে এতে দিয়ে আমি ফ্রাই করে নেব। আগে এগুলোকে ফ্রাই করে নেব কারণ যাতে মিক্সি করার পরে মশলাটা আমাকে বেশিক্ষণ না কষতে হয়, তার জন্য এখানে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। কাঁচা ভাবটা ভালো করে চলে যাবে। এইভাবে বানালে এই মালাইকারিটা খুব টেস্টি লাগে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আমি এখানে সামান্য একটু সাদা তেল ইউজ করলাম, খুব বেশি না। সামান্য বাটার, সামান্য সাদা তেলই আমি এই রান্নাটাই ইউজ করছি, খুব বেশি পরিমাণে ইউজ করছিও না। তো এখানে পেঁয়াজটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, তাতে আছে লং, এলাচ, দারচিনি আর একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম কাজু আর বাদামটা দিয়ে এগুলো বাস হালকা একটু ফ্রাই করে নেব। তারপরে আমি এতে টমেটোটা অ্যাড করব। তো এগুলো হালকা চাষে একটু ফ্রাই হয়ে এসছে, এবার এতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে সব মশলাগুলো থেকে কাঁচা ভাব চলে গেলে তারপরে এটাকে আমি ঠান্ডা করে মিক্সি করে নেব। তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এটা আপনারা লাঞ্চে রাইসের সঙ্গেও ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর রুটির সঙ্গেও ট্রাই করতে পারেন, রুটি পরোটা ডিনারে খুবই ভালো লাগে। তো একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা। আর খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়, শুধু উপকরণগুলো থাকলেই হলো বাড়িতে। তো এখানে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটাকে আমি ঠান্ডা করে মিক্সি করে নেব। তো মশলাটা এবার হয়ে গেছে, আমি এটাকে ঠান্ডা করে মিক্সি করে নেব। তো মশলাটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি একটু মটরটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, এমনি মশলা কষার সময়ও দিয়ে দিতে পারেন। তো আমি হালকা জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ অনেকে পছন্দ করে না এই যে কাঁচা একটা সবুজের গন্ধটা থাকে না, সেইটা অনেকে পছন্দ করে না। তো তার জন্য একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন, মশলা যখন কষবেন তখন দিয়ে কষে নিলেও সেটাও ভালো লাগবে। তো মটরটা ফ্রাই করে তুলে নিচ্ছি। এবার আমি গ্রেভিটা বানাবো। তো তার জন্য এখানে আমি সামান্য একটু বাটার অ্যাড করলাম, তারপরে মিক্সি করে রাখা মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দিয়ে তারপরে আমি এতে একটু পরিমাণ মতো নুনটা দেব, আর কালারের জন্য সামান্য একটু রেড চিলি পাউডার দেব। তারপরে এতে সামান্য একটু চিনি অ্যাড করব, কারণ বাচ্চারা তো খুব বেশি ঝাল পছন্দ করবে না। ঝালটাকে একটু জাস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা আমি ইউজ করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তো দিলেও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো মশলাটা আস্তে আস্তে যেই কালার চেঞ্জ হয়ে আসবে, তারপরে আমি এতে মটরটা দিয়ে দেবো। মশলাটা যেহেতু কাঁচা সময় আগেই ভালো করে ভেজে নিয়েছি, তো পরে খুব বেশি কষাতে লাগে না, হালকা জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে এলে মশলা কষানো হয়ে যায়। তো তারপরে এখানে ভাজা মটরটা দিয়ে দিলাম। তারপরে মিক্সিতে সামান্য একটু মশলা ছিল বলে ওটা একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো জলটা দেব। আপনারা যদি রাইসের সঙ্গে ট্রাই করেন তো ঝোলের পরিমাণটা একটু বেশি করবেন। আমি এটা রুটির সঙ্গে সার্ভ করছি, তার জন্য খুব বেশি জলটা অ্যাড করছি না, সামান্য করছি। তো মটরটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এতে পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এতে কস্তুরি মেথিটা অ্যাড করে দেবো। কস্তুরি মেথিটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব, দিয়ে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর সব শেষে সামান্য একটু মালাই দিয়ে দেবো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো টাটা।